নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ 6 জুন বৃহস্পতিবার 2024 সাল। আজকে কিছু জ্বলন্ত সমস্যা যে আমাদের শহর শিলচরে আছে সেটা আপনাদের সামনে তুলে ধরব এবং আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। তো বন্ধুরা, বর্তমানে আমি শিলচর কাছাড় কলেজের সামনে যে ক্যাপিটাল পয়েন্ট আছে সেই জায়গাটার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, আমাদের শহর শিলচরের মূলত ক্যাপিটাল পয়েন্ট থেকে সোনাই রোড এবং রাঙ্গিরখাড়ি তথা ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট পর্যন্ত রাস্তার অবস্থা কিন্তু প্রচণ্ডভাবে খারাপ। আর আপনারা হয়তো মনে করে থাকতে পারেন বা আপনাদের হয়তো মনে আছে যে এই রাস্তার কাজটা 2023 সালের অক্টোবর এবং নভেম্বর মাসে হয়েছিল। মানে এখন থেকে ধরুন সেই 7-8 মাস আগে। তো 7-8 মাসে একটা রাস্তা, তাও শহরের ভেতরে, এত বিপর্যস্ত হয়ে যেতে পারে সেটা কিন্তু কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। এখানে রাস্তার গুণগত মানের কোনো বজায় থাকেনি, গুণগত মান একদম বজায় থাকেনি, তার জন্য এই অবস্থাটা হয়েছে। দেখুন বন্ধুরা, আজ সকালেও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি হওয়া সত্ত্বেও যদি রাস্তা এইভাবে গাড়ির সাথে ধুলো উড়ে তাহলে সহজেই অনুমেয় রাস্তার অবস্থাটা কি আছে। বর্তমানে আমি যাচ্ছি বন্ধুরা শিলচর হাসপাতাল রোড দিয়ে। এই জায়গাটাতে গত সোমবারে একটা ই রিক্সা দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল। এখানে প্রচুর বড় বড় গর্ত ছিল, কিন্তু এটা মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আপনারা দেখুন, রাস্তার ঠিক অর্ধেকটা ভালো কন্ডিশনে আছে আর অর্ধেকটা, মানে আমি যে জায়গাটা দিয়ে যাচ্ছি বাঁ পাশে, এটা পুরো দস্তুর ভাঙা, কিন্তু উল্টো দিক থেকে যে গাড়ি আসছে যে রাস্তায় সেটা কিন্তু ভালো। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাপারটা কি। কেননা এই রাস্তাটাও কিন্তু অক্টোবর নভেম্বর মাসে হয়েছিল 2023 সালের। এবং আপনারা সবাই জানেন যে পুরো রাস্তার কাজ একসাথে হয় না, পার্টে পার্টে হয়। এদিকে দেখুন, ডান দিকে রাস্তার ডিভাইডারের দাগগুলো পর্যন্ত দেখা যাচ্ছে, অথচ বাঁ দিকে রাস্তার পিচের কোনো নাম গন্ধ নেই। এটা কেন হয়েছে জানেন? মুখে সব কিছু বলে দিতে হয় না। যারা দর্শক শ্রোতা আছেন তারা যথেষ্ট বুদ্ধিমান, আপনারা বুঝতে পারছেন এখানে কী ধরনের নড়ছয় এবং কী ধরনের কারচুপি হয়েছে রাস্তার কাজে। 8 মাসের ভেতরে শহর শিলচরের রাস্তা এমন হয়ে গেছে, এটা যারা করেছে এটা ক্ষমার অযোগ্য অপরাধ। আর রাস্তার কাজ নিয়ে এক বিভাগ আরেক বিভাগের উপরে দোষ চাপাতে ব্যস্ত। পূর্ত বিভাগ থেকে বলা হচ্ছে যে এই রাস্তাটি নাকি NHPDCL বিভাগের অধীনে রয়েছে, তাই পূর্ত বিভাগের নাকি এখানে কিছু করার নেই। তার মানে কি, যে হয় পূর্ত বিভাগ নইলে NHPDCL, দুটো বিভাগ নিয়ে শহর শিলচরের সাধারণ নাগরিকদের সাথে ছেলে খেলা করা হচ্ছে। এই ভাঙা রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে, পথচারীরা আহত হচ্ছেন, কারো কোনো মাথা ব্যথা নেই। বন্ধুরা, আপনারা লক্ষ্য করে দেখবেন যে শহর শিলচরে শুধু এই এলাকা নয়, আরও বিভিন্ন জায়গায় রাস্তা কিন্তু ভেঙে গেছে। কিছু কিছু এলাকাতে সত্যি রাস্তার কন্ডিশন ভালো, খুবই ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় সত্যি রাস্তার কন্ডিশন খুবই খারাপ। কেননা রাস্তায় যে বিটুমিন দেওয়া হয় সেগুলো পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়নি, রাস্তার কাজের গুণগত মান বজায় রাখা হয়নি। প্রথম একটা অনেক বড় ব্যাপার হয়েছিল, যেটা হচ্ছে শহরের প্রচুর রাস্তায় ব্লক বাঁধানো হয়েছিল, যেটা নষ্ট হয়ে গেছে। এখানে কিন্তু প্রচুর টাকা অপচয় হয়েছে। তারপরে আবার গুণগত মান বজায় না রেখে রাস্তার কাজ হয়েছে, যেটা 7 থেকে 8 মাসের ভেতরে পুরো রাস্তা ভেঙে চুরমার হয়ে গেছে। বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সংলগ্ন এলাকাটা। এখানে আপনারা সবাই জানেন যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেই এখানে জল দাঁড়িয়ে যায়। আর তার জন্য দেখুন এখানে রাস্তার অবস্থাটা কি হয়েছে, বিশাল বড় বড় গর্ত। আর এর জন্য কিন্তু এখানে ট্রাফিক জ্যামও হয়, দুর্ঘটনাও হয়। দেখুন, যেটা ভালো সেটা ভালো বলতে হবে, যেটা খারাপ সেটা অবশ্যই তার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। কেননা রাস্তাঘাটের কাজের জন্য কিন্তু সরকারের তরফ থেকে ফান্ড স্যাংশন করা হয়, কিন্তু যারা স্থানীয়ভাবে কাজ করে, যে ঠিকাদাররা,
ওরা কিন্তু কাজের গুণগত মান বজায় রাখে না, সেটা বলতে বাধ্য হচ্ছি, আর সেটা কিন্তু সত্য। শুনতে খারাপ লাগলেও এটা সত্য। স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ রাখছি, আপনারা এই ব্যাপারে একটু দৃষ্টিপাত করুন। একথা অনস্বীকার্য যে শহর শিলচর তথা বরাক উপত্যকায় ডেভেলপমেন্টের কাজ কিন্তু প্রচুর হয়েছে। নালার কাজ হয়েছে, আবর্জনা নিষ্কাশনের যে ব্যাপারটা আছে সেগুলোর কাজ হয়েছে, কিন্তু রাস্তাঘাটের গুণগত মান বজায় না থাকায় কিন্তু জনসাধারণ প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হচ্ছেন। বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা ভিডিওটা যতটুকু পারুন শেয়ার করুন। আজকের ভিডিওটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। আগামীকাল আরও কিছু নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।